এক মাসে আমি 1 মিলিয়ন করে দিব। আপনারা কি কখনো গণক ঠাকুর দেখছেন? না দেখলেই দেখে রাখুন। বালপাকনা গণক ঠাকুরদের কাজ কি জানেন? আগে থেকে সবকিছু জানা আর পাকনামি করে বলে দেওয়া। এই মাদারবোর্ডের ঘরে মাদারবোর্ড গণক ঠাকুরের থেকে কম না। মানুষরা অনেক বেশি সিম্প্যাথি দেখাইয়া ইমোশন দেখাইয়া ইউটিউবে অনেক সাবস্ক্রাইবার কাউন্ট করছে এই বোকাত্মতায়। আর জনগণ মনে হয় ওর বাপ লাগে, বললো আর ফলো দিয়ে দিব। এটা হইতেছে সোশ্যাল মিডিয়া, নিজের প্রতিভা প্রকাশ করার একটা মাধ্যম। তুমি নিজেকে প্রকাশ করতে পারবা, তোমার প্রতিভাগুলো তুমি প্রকাশ করতে পারবা, নিজের অভিজ্ঞতাগুলো তুমি প্রকাশ করতে পারবে। এখানে নিজের মধ্যে কি প্রতিভা আছে, নিজের মধ্যে কি ট্যালেন্ট আছে, এগুলো প্রকাশ না কইরা ক্যামেরাটা অন কইরা গাইস আমাদের সাবস্ক্রাইব করো, আগের চ্যানেলটা ব্যান হয়ে গেছে, আগের আইডিটা বাল হয়ে গেছে, এইগুলো বলে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করার কোনো মানে আছে? ব্যাকগ্রাউন্ডে একটা কষ্টের সাউন্ড লাগাই তারপর চলে আসবে ইমোশনাল ব্ল্যাকমেল করতে। কিভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করতে হয় এদের কাছ থেকে শিখতে হবে ভাই, কোর্স করো এদের থেকে। আর জনগণের বলতেছি, তোমরা কি জানো না একটা গান মানুষের ইমোশন কন্ট্রোল করতে পারে? এই গান লাগাইয়া তারপর তোমাদের ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে। একটা গাই ঠিক আছে তো কি হইছে, দেখবি তো কি এক মাসের মধ্যে 1 মিলিয়ন করে দেব। আন্টি মানুষ তো আমার বাপ লাগে। কিরকম এসে কনফিডেন্ট নিয়ে বলতেছে একটা আইডি গেছে তো কি হইছে, এক মাসের মধ্যে 1 মিলিয়ন করে দিবি। ইমোশনাল ব্ল্যাকমেল কিভাবে করতে পারে এরা ভালো করে জানে। তোমাদেরকে বলতেছি, তোমরা কি বললো আর ফলো দিয়ে দেবা, বলবে আর ফলো দিয়ে দেবা। এর কোনো যোগ্যতা আছে কি নাই সেটা দেখার তোমাদের প্রয়োজন মনে করবে না। ইমোশনাল ব্ল্যাকমেল মূলক কথা বলবে আর সিম্প্যাথির ঠেলা একদম ফলো দিয়ে লাইক টিক করে ভরে ফেলবা। এইরকমই এই বোকাচোদাগুলো তোমাদের বোকাচোদা বানাইতেছে। বালমার্কা সিম্প্যাথি, বালমার্কা ইমোশন দেখলে আমার গা জ্বলে। তো গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ নির্জন, ওয়েলকাম ব্যাক। আজকে আমি এই বোকাচোদাদের একটু তারিফ করতে চলে আসছি। এদের ট্যালেন্ট ভাই হাই লেভেলের, এদের উচ্চ পদমর্যাদা সম্পন্ন ট্যালেন্ট দেখে নিজেকে কন্ট্রোল করা যায় না। এদের মতো প্রতিভাবান লোক বাংলাদেশে থাকলে বাংলাদেশ উন্নত হইতে বেশি দিন সময় লাগবে না। আজকে আমরা রাহাত ভাইয়ের শিক্ষণীয় একটা ভিডিও দেখবো। কিরে জুমা মুসলিম, জুম্মার দিন সারা তো তোর মসজিদে দেখান যায় না, আজকে মিষ্টি দিতেছে বলে যাইতেছস? যা মিষ্টি খাই আয়। কিরে তোরে তো শুক্রবার সারা দেখা যায় না, আজকে চাঁদ কোন দিক দিয়ে উঠছে, তুই নামাজে যাইতেছস? ও আজকে তো শুক্রবার, মিষ্টি দিব তাই না? যা মিষ্টি খাই আসই। কি আইসা পড়লা কে, নামাজে যাইবা না? না যাই নাই আর যাবো না, মানুষ খালি আমার এলে মজা লয়। আপনার কথার কারণে কেউ যদি নামাজে না যায় তার গুনার ভাগীদার আপনিও হবেন। তাই যত পারেন মানুষকে নামাজে উৎসাহিত করেন। এই ভিডিওটা দেখে আপনি কি শিখলেন? নামাজ কারো কথায় বন্ধ করা যাবে না। মাওলানা সাহেবরা এত সুন্দর একটা ভিডিও বানাইছে, এই ভিডিওটা দেখে নামাজের প্রতি উদ্বুদ্ধ না হয়ে পারতেছি না। ভাবতেছি প্রত্যেকদিন টিকটকে এসে নাচ গান করবো, লাফালাফি করবো, তারপর গার্লফ্রেন্ড নিয়ে লাফালাফি করার পর আবার নামাজ পড়তে চলে আসবো। কারণ আমি তো রাহাত ভাইয়ের শিক্ষণীয় ইসলামিক ভিডিও দেখছি। এই ভিডিও দেখার পর নিজের সামাই রাখা যাইতেছে। আপনি যদি মসজিদে যাওয়া ধরেন আর আপনার ফ্রেন্ড আপনার যদি বলে তুই কি আজকে জিলাপি খাইতে আসছিস, তাহলে ওই কথা মনের মধ্যে ধরে একদম বসে থাকবেন আর রাহাত ভাইয়ের একটা ভিডিও দেখবেন, একদম মনের মধ্যে এমন পরিকল্পনা চলে আসবে, মনে হবে নামাজ পড়তেই হবে। সরি, রাহাত ভাইয়ের শিক্ষায় শিক্ষিত হলে তো হবে না, এখানে তার বউ আছে, তার বউ শিক্ষামূলক কথা বলতেছেন। আপনাদেরকে একটা কথা বলি, এখন তো শীতের সময় চলে আসে, বৃষ্টির সময়টা শেষ, কয়দিন পর তো মাহফিলের সময় চলে আসবে। খালি এখানে ওখানে মাহফিল হইতেই থাকবে। মাহফিলে যাও বাদ দিয়ে এদের টিকটক দেখেন, কাজে লাগবে। এদের শিক্ষণীয় ভিডিও দেখে নামাজ পড়তে উদ্বুদ্ধ হন আর অনেক বেশি ইবাদত বান্দিগি করেন, যাতে আপনি নামাজ পড়ে জান্নাতি হইতে পারেন। এদের ভিডিও না দেখলে আমি জিন্দেগিতেও নামাজ পড়তে উদ্বুদ্ধ হইতে পারতাম না। এদের ভিডিও দেখেই আমি নামাজ পড়তে উদ্বুদ্ধ হয়েছি। বুঝতে পারতেছেন এরা কি পরিমাণ ট্যালেন্টেড, কি বলবেন শিক্ষামূলক ভিডিও বানায়। তো এদেরকে আপনারা ফলো করবেন না করবেন কাকে? 1 মিলিয়ন বানাই দেন এক মাসের মধ্যে, এরা তো আবার ট্যালেন্টেড পাবলিক। এদের 1 মিলিয়ন না বানাই দিলে কাদেরকে বানাই দিবেন বুঝতেছি না। আগের ভিডিওতে 40,000 ইমপ্রেশন হয়েছে আর ওইটাই তোমরা অনেক কমেন্ট করছো, কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আমি অনেক বেশি ব্যস্ত আছি সামনের ভিডিওতে। তো দেখা হবে নতুন করে ভিডিওতে, নতুন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।